হজরত উমর রাদিয়াল্লাহু এক রাতে মদিনার রাস্তায় একা একা হাঁটছিলেন। তিনি তখন খলিফা, কিন্তু মানুষের অবস্থা জানার জন্য রাতে গোপনে বের হতেন। হঠাৎ দূরে একটি কুঁড়েঘর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে এলো। কান্না থামছে না। উমর রাদিয়াল্লাহু এগিয়ে গিয়ে দেখলেন ঘরের ভেতরে একজন নারী আগুনে হাঁড়ি বসিয়ে বসে আছেন, আর পাশে একটি শিশু অনবরত কাঁদছে। উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, শিশুটি কাঁদছে কেন? নারী উত্তর দিলেন, ক্ষুধায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু বললেন, হাঁড়িতে কি রান্না হচ্ছে? নারী বললেন, কিছুই না, শুধু পানি আর কয়েকটা পাথর দিয়েছি, যেন বাচ্চাটা ভাবে খাবার আসছে, আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। উমর রাদিয়াল্লাহু চুপ করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর বললেন, তোমার স্বামী কোথায়? নারী বললেন, তিনি মারা গেছেন। উমর রাদিয়াল্লাহু বললেন, তোমাদের খবর খলিফা জানে না? নারী কষ্টভরা কণ্ঠে বললেন, খলিফা যদি আমাদের খবর নিতেন তাহলে আজ আমার বাচ্চা ক্ষুধায় কাঁদত না। আল্লাহ উমরের বিচার করবেন। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহুর চোখে পানি চলে এলো। তিনি নিজের পরিচয় গোপন রেখে সেখান থেকে দ্রুত চলে গেলেন। সোজা বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় ভাণ্ডারে গেলেন। নিজের কাঁধে করে একটি বস্তা তুললেন। বস্তায় ছিল আটা, তেল, খেজুর। তার সাথে থাকা খাদেম বলল, হে আমিরুল মুমিনিন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে? তিনি নিজেই বস্তা কাঁধে নিয়ে সেই কুঁড়ে ঘরে ফিরে এলেন। ঘরে ঢুকে নিজ হাতে চুলা জ্বালালেন, আটা মেখে খাবার রান্না করলেন। আগুনের ধোঁয়া উঠছিল, আর উমর রাদিয়াল্লাহুর দাড়ির ভেতর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। খাবার তৈরি হলে তিনি শিশুকে খাওয়ালেন। শিশুটি খেয়ে হাসতে শুরু করল। সেই হাসি দেখে উমর রাদিয়াল্লাহু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, মা, এখন কি শিশুটি শান্ত? নারী বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। পানিটা গরম হয়নি বললেন, আগামীকাল সকালে খলিফার কাছে এসো। নারী বললেন, কেন? উমর রাদিয়াল্লাহু বললেন, তোমার হক আদায় করা হবে। পরদিন সেই নারী খলিফার দরবারে এলেন। সেখানে এসে তিনি দেখলেন যিনি গত রাতে তার ঘরে রান্না করেছিলেন তিনিই খলিফা উমর রাদিয়াল্লাহু। নারী অবাক হয়ে গেলেন, কাঁপা কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করুন, আমি আপনার বিরুদ্ধে কথা বলেছিলাম। উমর রাদিয়াল্লাহু বললেন, না, বরং আমাকে ক্ষমা করো। তোমার সন্তানের ক্ষুধার দায় আমার উপর। যদি আমি রাতে বের না হতাম তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি কি জবাব দিতাম? এরপর উমর রাদিয়াল্লাহু সেই নারী ও তার সন্তানের জন্য নিয়মিত ভাতা নির্ধারণ করে দিলেন। তিনি বললেন, আজ থেকে এই শিশু জন্মের দিন থেকেই তার অধিকার পাবে। এই ঘটনা মদিনায় ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারল, ইসলামের শাসক মানে রাজসিংহাসনে বসে থাকা নয়, বরং মানুষের দুঃখ নিজের কাঁধে তুলে নেওয়া। উমর রাদিয়াল্লাহু সেদিন আবার প্রমাণ করলেন, আল্লাহ ভীরু শাসক কেমন হলে সমাজে ইনসাফ